দর্শক, যে যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ঈদ মোবারক সবাইকে। নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং ঈদের এই সময়টাতে শুধু পরিবার নয়, আশেপাশের সকলকে নিয়েই ভালো থাকার চেষ্টা চলছে, ভালো আছেন। এবং এই ঈদের সময়টাতে আমাদের একটা বড় অংশ জুড়েই তো থাকে কেনাকাটা। সেই শপিংয়ের অংশতে সব থেকে বড় ভূমিকা রাখে আসলে মেয়েরা। আমরা মেয়েরা সবসময় ফ্যাশন সচেতন, কখন কোন ট্রেন্ড চলছে, কোন লুক নিলে আমাদেরকে সুন্দর লাগবে সেটা নিয়ে কিন্তু চিন্তা করি। বাট এখনকার সময় যে তরুণ প্রজন্ম আছে বা যে ছেলেরা আছে, সেই তরুণেরা কিন্তু সবসময় নিজেদেরকে একেবারে স্টাইলিশ হিসেবেই কিন্তু নিজেদের সামনে, মানুষের সামনে, আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে। যতটুকু তারা স্টাইল মেনটেন করতে চায় সেটা কিন্তু আমরা দেখি এখনকার প্রজন্মকে দেখলে। আর সেই ধারাবাহিকতায় একজনকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যিনি আমাদের খুব ভালোবাসার প্রিয় একজন মানুষ। কেন তার কথা বলছি? তিনি নানান সময়ে নানান রকম লুকে আমাদের সামনে এসেছেন। কখনো চুল ছোট, কখনো চুল বড়, এবং ড্রেসের ব্যাপার তো আছে। তরুণ প্রজন্ম তাকে কিন্তু একটা সময় ভীষণভাবে ফলো করতো এবং তার আরও ছোট ছোট বিষয়গুলো ফলো করতো, যেগুলো আমি গল্পে গল্পে নিয়ে আসবো। আমাদের সাথে আছে ভেরি ড্যাশিং, ভেরি হ্যান্ডসাম, আওয়ার ভেরি ওন মডেল এবং অভিনেতা নীরব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এবং আপনাকে সামনে পেয়ে ভীষণ ভালো লাগছে। দেখা যায় বা আমরা খুব বেশি জিজ্ঞেস করি না মেয়েদেরকে যে হ্যাঁ আপনার রূপের রহস্য কি, বা আপনার এত সুন্দর করে নিজেকে মেনটেন করার সিক্রেটটা কি। আপনাকে দেখে আমার এটা মন চাইছে বলতে যে এত এত কাজ, এত দিন ধরে মিডিয়ার পথ চলা, অনেক কাজ, অনেক গল্প আছে, কিন্তু আপনি নিজেকে এত সুন্দর করে কি করে মেনটেন করেন? আসলে এটা মেনটেন করার কিছু নেই। আমার কাছে মনে হয় যে কাজগুলো করি, যেমন আমাদের মুভির যে ক্যারেক্টারগুলো বা আমরা যে ফটোশ্যুটগুলো করি বা যে প্রোগ্রামগুলো করি, সেটার সাথে আসলে নিজেকে কিভাবে দেখতে চাই বা নিজেকে কিভাবে স্ক্রিনে দেখতে বা পর্দায় দেখতে ভালো লাগবে, মানে ওইভাবে আসলে নিজেকে উপস্থাপন করতে পারলে মনে হয় ভালো লাগবে, এই চিন্তা করে আসলে করি। যেমন কোনটা পরলে ভালো লাগবে, কোনটা, সেটা শার্ট হোক বা টি শার্ট হোক বা প্যান্ট হোক বা শুজ হোক বা যেটাই হোক, বা বা ভালো লাগাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো নিজের কমফোর্টটা অনেক ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয় যে এইটাই আসলে আমাকে বেশি হেল্প করে, যে নিজের ভালো লাগাটা। কিন্তু লম্বা সময় থাকে না, নিজেকে মেইনটেইন করাটাও কিন্তু একটা অনেক কঠিন কাজ আমার কাছে মনে হয়, যেটা আমরা অনেকেই পারি না। আমরা আসলে স্টারদের কাছেই জানতে চাই যে নিজেকে ফিট রাখেন কি করে, বা সেই ফিট রাখার সিক্রেটটা কি? না মানে ওই সিক্রেটটা নাই, মানে আমি আসলে আমার নিজেকে এইভাবে দেখতে চাই। এটা যদি আমি মানে একটা সেট করতে পারি, হ্যাঁ মাইন্ডসেট করা যে আমি নিজেকে এইভাবে দেখবো। সো এইভাবে দেখার জন্য কি কি করতে হবে, সো তখন মানে আমার আসলে তখন মানে এক্সামগুলো শুরু হয় যে আমার এইটা করতে হবে, এইটা করতে হবে, এইটা করতে হবে না, এটা করতে হবে না। একজন স্টার হিসেবে আপনি ফ্যাশনকে কিভাবে দেখেন বা চিন্তা করেন, বা স্টাইলকে কিভাবে দেখেন, সেই বিষয়টা যদি একটু জানতে চাই। আপনার কাছে ফ্যাশন কি? বাহিরের যে মানুষটা আমাকে দেখবে বা বাহিরের মানুষটা আমার সম্পর্কে যেই কমেন্ট করবে, সেই কমেন্টটা আসলে এর আগে কি হয়েছে, এর আগে আসলে কোন কমেন্টটায় বা কী পড়ার পরে তাকে মানে মনে হচ্ছে যে কেমন লেগেছিল। সো আমার কাছে মনে হয় যে এগুলো আমাকে অনেক হেল্প করে। প্লাস নিজের একটা জাজমেন্টও আছে, নিজের একটা জাজমেন্টে হ্যাঁ মানে আমার টি শার্ট ভালো লাগছে। যেমন আমি সবসময়ই জিন্সের প্যান্ট বা আমি কনভার্স স্নিকার্স বা লোফার যেটাই পরি, বা আমি কখনো দেখা যায় খুব ফর্মাল কোনো কারণ ছাড়া ফর্মাল প্যান্ট পরি না, বাট ফর্মাল প্যান্ট আমার মনে হয় যে আমাকে ভালো লাগে না। সো হয়তো এমনও আছে যে অনেকে বলেছে না ভালো লাগছে না, মানে এটা একটা মাইন্ডসেট হয়ে গেলে তখন মনে হয় যে না, এত ভালো লাগছে না। তারপরে হচ্ছে যেমন শার্টের ক্ষেত্রে আমি হয়তো যেই শার্টটা পরি, আমি কখনোই হাফ স্লিভ শার্ট পরি না, মানে মানে কখনোই না, খুব সামারেও না। কখনোই না। মানে শুধুমাত্র যদি সিনেমার কোনো ক্যারেক্টারে মনে হয় যে এই ক্যারেক্টারটা শুধু হাফ শার্টটাই ডিমান্ড করে, এছাড়া আসলে কখনো আমি মানে পার্সোনাল লাইফে হাফ হাতা শার্ট পরি না। এবং আমার হাফ হাতা শার্টগুলো বাসার একদম যে আলমারি যেখানে আছে একদম ভেতরে, যেখানে আর এটা কখনো বের হবে না কোনো কারণ ছাড়া। সো এটা কি অনেকেই জানে আপনার এই বিষয়টা? কি অনেকেই জানে যারা আপনাকে হয়তো গিফট দিতে চায়, বা যারা আসলে মনে করে আপনি কেমন ধরনের কাপড় পছন্দ করেন, তারা কি জানে? হ্যাঁ আমার মনে হয় তারা জানে। এবং এটা আরেকটা ব্যাপার হচ্ছে পোলো টি শার্ট। পোলো টি শার্ট আমার মনে হয় আমাকে ভালো লাগে না দেখতে। আপনি কখনো পরেন না? মানে আমি ওই যে বললাম যদি শুটিং বা শুট কোনো ছাড়া কখনো শুট না? ছাড়া কখনোই আমাকে, এটা আমি খুব রেয়ার একটা কথা শুনলাম। হ্যাঁ। সো এই দুটো আমি এই যে হয় না যে নিজের যে জাজমেন্ট, এই নিজের জাজমেন্ট থেকে এটা বের করা। মানে নিজের কাছেই মনে হয়। হ্যাঁ মানে আমার কাছে আমি পড়লাম একটু আয়নায়, আমি দেখলাম না এটা আসলে এটা আমার জন্য না, বা এটা আমাকে ভালো লাগছে না।
তখন মনে হয় না এটা আমি পরবো না। কিন্তু কখনো কি সেই ভুলটা কেউ ভাঙাবার চেষ্টা করে? কেউ হয়তো বলছে যে না এটা তোমার ভুল মনে হচ্ছে, তোমাকে ভালো লাগে, না, কারণ তারপরে কি আপনি মাইন্ডটা চেঞ্জ করবেন? না, আমার কাছে মনে হবে সে আমাকে খুশি করার জন্য বলবে, কারণ আমি তো অলরেডি মনে হচ্ছে যে আমাকে এটা ভালো লাগে না এটা। আর একটা জিনিস হচ্ছে প্যান্টের ক্ষেত্রে আমি বলবো যে আমি সবসময় একটু স্ট্রেট কাট, বুট কাট বা কার্গো প্যান্টগুলো যে ট্রেন্ডের সাথে থাকা, মানে এইগুলোকে মেনটেন করি। ফুড হ্যাবিটের জায়গাটায় আমি দেখা যাচ্ছে সুগার খুব মানে একেবারেই যতটুকু মানে লেস করা যায়। খাই না। আর ভাত খুব খুব বেশি খাওয়া হয় না, মানে মাঝে মাঝে খাওয়া হয়। এবার আসলে ঈদ শপিং বলতে বা ঈদের কেমন ট্রেন্ড আপনি দেখেছেন? সামারটা স্টার্ট হচ্ছে, সো ওটাকে অনেক ফলো করবে সবাই। ইভেন একটু হালকা হালকা কালারের যদি পাঞ্জাবি পরে, ফ্যাশনের চেয়ে বড় কথা হচ্ছে ঈদটা আসলে আমাদের যে ফেস্টিভ মুডটা থাকে, সো এটাকে ভালো লাগানোর জন্য বা এটাকে একটা উৎসব মুখর রাখার জন্য তখন দেখা যায় আসলে এটাকে আমরা পাঞ্জাবিটাই প্রেফার করি বেশি। হয়তো কেউ দিনের বেলায় একটা পাঞ্জাবি পরছে একদম নামাজ পড়ার সময় একটা, বা রাতের বেলা ফ্রেন্ডের সাথে একটু ভারী কাজের কোনো পাঞ্জাবি পরা, সেটাকে ফলো করবে। বাট দিনের বেলায় আসলে আমার মনে হয় যে হোয়াইট বা একটু লেমন হোয়াইট কালারের বা একটু হালকা হলুদ বা একটু ক্রিম কালারের, এগুলো আসলে দিনের বেলায় ভালো লাগবে। প্লাস একটু ঢোলা মানে পায়জামা, ওই যে আলিগড় পায়জামা বলে যেগুলো, মানে ঢোলা ঢোলা পায়জামা, মানে এগুলোই আমার কাছে মনে হয় এখন ভালো লাগবে। আর ফ্রেন্ডদের সাথে ঘুরতে ঘুরতে যাওয়ার সময় তখন মনে হয় তখন অন্য আরেকটা লুক একটু নেওয়া যেতেই পারে। একটু ভারী, বা রাতের বেলা তখন দেখা যাচ্ছে মানে সূর্য আলোটাও কমে আসবে, তখন তখন একটু গরমটা গাঢ় একটু কালারের কিছু পরা যায়। গাঢ় কালার পরুক বা একটু ভারী কিছু পরুক, এরকম হতে পারে। এবারের ঈদে আপনি কি কি নিজের জন্য কিনেছেন? আসলে নিজের জন্য কেনা হয় না, খুব কম, যেটা হচ্ছে গিফট অনেক বেশি পাই। সো যারা পছন্দের মানুষ আছে, ভালোবাসার মানুষ আছে, এবং আমার ডেফিনেটলি যে ফ্যামিলির কথা বলবো, ফ্যামিলি থেকে অনেক কিছু পাই। সো আমার কাছে মনে হয় যে আসলে কি করব পাঞ্জাবি দিয়ে, এবং এতগুলো দিয়ে। হ্যাঁ, এবং গত বছর এবার মেনটেন করতে পারিনি আমি একদমই না। সেটা হচ্ছে গত বছর একদম প্রথম রোজা থেকে শুরু করে একদম 30 রোজা পর্যন্ত প্রতিদিন পাঞ্জাবি পরেছি। হয় না, একেকদিন একেকটা। এক একদিন এক একটা দেখা যাচ্ছে পাঞ্জাবি, তারপর শেষ হয় না। কারণ হচ্ছে কি, মানে পাঞ্জাবি তো আসলে খুব বেশি পরা হয় না, দেখা যায় অল্প occasion ছাড়া। অকেশন ছাড়া পরা হয় না। একটা ফ্রাইডেতে দেখা যায় জুম্মার নামাজ পড়ে, তখন ওই দিনটা জুম্মার পর থেকে রাত পর্যন্ত পাঞ্জাবিটা পরা হয়। পাঞ্জাবি তো আসলে খুব রেয়ার, পরা হয় না। প্রিয় দর্শক, আপনারা যারা আসলে এবারের ঈদে নিজেকে একটু নতুনভাবে সাজাতে চান বা নতুনভাবে লুক ক্রিয়েট করতে চান, সেই সকল তরুণদের জন্য বলছি যে আপনাদের জন্য কিন্তু নিশ্চয়ই নতুন কালেকশন এসেছে। হতাশ হবার কোনো কারণ নেই। সবসময় যে শুধু মেয়েরা সাজবে বিষয়টা তো এমন না। আপনাদের জন্য ফ্যাশন হাউসগুলো কি কি কালেকশন এসেছে এবার এনেছে তারা, চলুন দেখে আসি। যে ঈদের সময় সবচেয়ে বেশি জনপ্রিয় পোশাক হচ্ছে পাঞ্জাবি। সো সেই পাঞ্জাবির মধ্যে কয়েকটা ধরনের কাজ আমরা করেছি, যেমন আমরা এমব্রয়ডারি পাঞ্জাবি করেছি, আমরা হাতের কাজের পাঞ্জাবি করেছি, আবার অনুষ্ঠান উপযোগী একটু গর্জিয়াস লুকের কিছু পাঞ্জাবি করেছি। আবার কিছু পাঞ্জাবি আছে যে কাপড়টা সুন্দর, কাঠটাই সুন্দর, সেখানে অনেক ধরনের অলংকারের বাড়াবাড়ি নেই। আমরা সাদার মধ্যে সাদা বা সাদার মধ্যে নানা রকমের কারুকাজ, এরকম কিছু পাঞ্জাবি রেঞ্জ করেছি। এবং বেশিরভাগ পাঞ্জাবি হচ্ছে অনেক ধরনের ক্রেতাকে নিয়ে চিন্তা করাতে একটার সাথে আর একটা ঠিক একই রকম লাগবে না, নানা রকমের মনে হবে। আমরা চাই যে ক্রেতারা যেন তার পছন্দটা বেছে নিতে পারেন।
আমাদের এখানে বেশিরভাগ দেখা গেছে যে ডিজাইনার পাঞ্জাবিগুলোই আমরা বেশিরভাগ সোল করি। কী ধরনের ডিজাইন, এখন অনেক ধরনের ডিজাইন চলছে, সিকোয়েন্সের কাজের ডিজাইনের চলতেছে, জারদোসি কাজের চলতেছে, এছাড়া অনেকেই কুটি সেট নিচ্ছে, এরকম অনেক ধরনের ডিজাইন চলছে, ট্রেন্ডের উপর ডিপেন্ডস করে। আপনাকে তো আমরা অনেকটা সময়ই দেখছি পর্দায়, এবং আপনি একটা নিজের স্টাইল ফলো করেন, একটা লুক ক্রিয়েট করা আছে আপনার। কখনো চরিত্রের প্রয়োজনে আপনাকে দেখেছি বড় চুলে, আবার ছোট চুলে, এবং আজকেও আমি দেখছি একটু চুল বড় হয়েছে, ঝুটি করে রেখেছেন আপনি। এবং এই ট্রেন্ডটা কিন্তু আপনি যখন শুরু করেছিলেন তখন অনেকের মাঝে আমি দেখতাম, এবং অনেকেই বলতো যে হ্যাঁ, নীরব ভাইয়ের মতো একটু হেয়ার স্টাইল করার চেষ্টা করছি। এই বিষয়টাকে আসলে আপনি কতটুকু উপভোগ করেন এখনো, যখন হঠাৎ কেউ বলে এরকম? বা মানে এটার জন্য আসলে মানে থ্যাঙ্কস টু মানে আল্লাহ এবং এবং আমার বাবা মা অবশ্যই, কারণ যাদের জিন থেকে আমি হয়েছি। প্রতিদিন চুল পড়ে, বা তারপরেও মানে মানে খুবই ঘন, আল্লাহর রহমতে সব ঠিকঠাক। এটা কি এখন কোনো রিসেন্ট লুকের জন্য নেয়া? রিসেন্টলি আমার একটা ছবির লুকের জন্য এটা করা, মানে ছবিটার খুবই রিসেন্টলি রিলিজ হবে আমার কাছে মনে হয়। খুব সুন্দর একটা ঘড়ি দেখছি, বা গলার এক চেইনটা দেখতে পাচ্ছি। কোন জিনিসটা আছে যেটা আপনি সবসময় ক্যারি করেন বা পরেন? আমার আসলে ঘড়ি পরার অভ্যাসটা খুব কম ছিল, বাট এই অভ্যাসটা তৈরি হয়েছে আমার মানে বউয়ের কারণে। কারণটা হচ্ছে যে মানে আমার বউ আসলে আমাকে গিফট দেওয়ার জন্য মনে হয় তার কাছে মানে এই ঘড়ি ছাড়া আর কিছু মানে এটা কিন্তু সত্যি, এটা মনে হয় যে মেয়েরা খুঁজে পায় না, আর কিছু খুঁজে পায় আর না। আমার বউ যেটা হচ্ছে আমার একটা ভালো অভ্যাস খুব তৈরি সহজে করেছে। একটা পিক করা যায়। হ্যাঁ, এবং যেটা আমি দেখলাম যে ডিফারেন্ট ঘড়ি যে কালেকশনগুলো আমার তৈরি হয়েছে, সো এটা আমার বউয়ের কারণে, এবং এটা কিন্তু ভালো লাগে। মানে ঘড়িটা এখন মনে করেন আমি একটা শার্ট প্যান্ট, একটা স্নিকার্স কনভার্স পরলাম, বাট তারপরে হয়তো ঘড়ি নিয়ে যে আলাদা টেনশন, আলাদা চিন্তা, সো এই চিন্তাটা আগে আসতো না। বা দেশের বাইরে যখন শুটিং করি তখন মানে শুটিং করেছিলাম তখন অনেকগুলো নিয়ে এসেছিলাম, শপিং করা হতো এবং মানে ঘড়িও কিনেছিলাম, বাট ওগুলো হয় কি পার্সোনাল লাইফে পড়ার জন্য না, ওগুলো আসলে শুটিংয়ের জন্য ঠিকঠাক। বাট এখন এই কালেকশনগুলো মানে টেনশনটা বাড়ানো, তার মানে এটা নিয়ে আমি আসলে ফোকাসড, সো এটা একটা বড় ব্যাপার। আর অ্যাক্সেসরিজগুলো দেখা যাচ্ছে খুব একটু ট্র্যাডিশনাল কিছু থাকে, হয় না যে একজন মানুষ একটা যেটা পরে ওইটা ওর ফ্যাশন বা ওর স্টাইল বা এটাই সে চায়, বাট ওরকম কোনো কিছু আমি মানে করি না। বাট আমার কাছে মনে হয় যে একটু চেঞ্জ করাটা অনেক ভালো। যেমন আমি এখন যে ইয়াররিং বা যেগুলোই পরি, সেটা হচ্ছে হঠাৎ করে যেটা পড়ছি এটা অনেক দিন ধরে চেঞ্জ হওয়ার পরে যেটা চেঞ্জ করবো পরে দেখা যাচ্ছে এইটা আবার ব্যাক করবো কিনা আমি জানি না, দেখা যাচ্ছে তখন অন্য কোনোভাবে চিন্তা করবো নিজেকে। প্রিয় দর্শক, আপনার পরিবারের যে ছোট বাচ্চারা আছে বা সিনিয়র যারা আছে, যাদেরকে আসলে আমরা নতুন কোনো কাপড় গিফট দিতে চাই বা নতুন লুকে তাদেরকে দেখতে চাই, তাদেরকে নিয়েও তো আসলে আমাদের সকলের পরিকল্পনা থাকে। তাদের জন্য এবারে ফ্যাশন হাউসগুলো কি পরিকল্পনা করেছে বা ডিজাইনাররা কেমন ভাবে ভেবেছে সেটাও একটু ঘুরে দেখে আসি, চলুন। পুরো পরিবারের জন্যই আসলে আমরা পোশাক তৈরি করে থাকি, এবং ফ্যামিলির সবাই ম্যাচিং যেন একই ধরনের পোশাক পরতে পারে সেটা তো আছেই। সেই সাথে হচ্ছে যদি কাপলরা যদি একই রকম যেন পোশাক পরতে পারে, এটা মধ্যবয়স্ক হোক, তরুণ হোক, এবং আরও যদি বয়স্ক থাকে তাদেরও যেন ম্যাচিং পোশাক থাকে, সেটার আমরা ব্যবস্থা করেছি। এবং যেহেতু এবার গরম পড়েছে ঈদের সময়, তো সেজন্য আমরা মূলত কটনের উপরেই জোর দিয়েছি। সেই সাথে যেহেতু উৎসব, সিল্কেরও অনেক কাপড় রয়েছে, এবং আমরা নানা ধরনের কাজ করেছি যেটা গরমের উপযোগী, এবং গরমের যে রঙগুলি সেটা নিয়েই আমরা কাজ করেছি। ঈদের আনন্দ মানে হচ্ছে ঈদের খুশি, আর ঈদের খুশি মানে হচ্ছে পরিবারের প্রত্যেকের আনন্দ। আর এই প্রত্যেকের মধ্যে যে সবথেকে বেশি আকর্ষণীয় থাকে সে হচ্ছে পরিবারের ছোট্ট মানুষটি। সেই ছোট্ট বাবুটিকে নিয়ে আমাদের চিন্তা সবচেয়ে বেশি থাকে। যে কোনো কেনাকাটা শুরুই হয়
ঘরের শিশু কিশোরকে দিয়ে, তারপরে হচ্ছে বয়স্ক যারা থাকেন বাবা মা দাদা দাদি তাদেরকে নিয়ে, এরপর নিজের জন্য আমরা কেনাকাটা করি। যেহেতু ঈদের দিন আশা করছি গরম থাকবেই, কারণ খুব ভাগ্য ভালো না থাকলে হয়তো বৃষ্টি হবে না। তো সেই জন্য আমরা যেহেতু প্রায় 2 বছর আগে থেকে প্ল্যান করি যে আমাদের ঈদের ঋতুটা কখন পড়ছে, সেটা চিন্তা করে দেখেছি গরমের মধ্যে আসলে সুতি কাপড়ের বিকল্প কিছু হতে পারে না, এবং সুতি কাপড়টা দিয়ে আমরা সকালটা শুরু করি। আমি মনে করি যে কোনো বয়সের মানুষই আসলে ঈদের নামাজটা সুতি কাপড় দিয়ে পড়তে পছন্দ করবে। রঙের ক্ষেত্রে আমরা অবশ্যই সাদা রঙটা প্রাধান্য দিয়ে থাকি সাধারণত সকালে নামাজের জন্য। এছাড়াও সুতির মধ্যে আমাদের অনেক ধরনের প্যাস্টেল কালার আমরা ব্যবহার করেছি, যেগুলো আমার মনে হয় যে এই হালকা টোনগুলো গরমের মধ্যে চোখের একটা স্বস্তি দেয়, এবং সেই সাথে সেগুলো যে কাজটা থাকে আমাদের, কখনো বাটিক থাকছে, টাই অ্যান্ড ডাই থাকছে, কখনো হালকা হাতের কাজ থাকছে, এবং সুতার কাজগুলো দেখা যাচ্ছে মিক্স ম্যাচ করে আমরা কাজটা করি, যেন সেগুলো আমরা যে ঈদের পোশাকটা পরি শুধুমাত্র নিজের আনন্দের জন্য কিনলেও কিন্তু মাথায় থাকে যে অন্যেরও যেন চোখের একটা আনন্দ থাকে, এবং অন্যরাও যেন সেটা দেখে স্বস্তি পায়। এবং যতক্ষণ পর্যন্ত কোনো পোশাক দেখে কেউ প্রশংসা না করে ততক্ষণ কিন্তু একটা অস্থির লাগতে থাকে, এবং সেই চিন্তা করে আমরা ঈদের সকালটা সুতি দিয়ে সাজিয়েছি। এছাড়া দেখা যাবে যে নামাজের পরে যখন বাসায় আসে একটু নাস্তা করেই কিন্তু অনেক বেশি হাঁসফাঁস লাগতে থাকে, তখন কিন্তু একটু আপনার খুব ক্যাজুয়াল পোশাক করতে পারেন। ছোট বাচ্চা থেকে শুরু করে টিনেজ ক্রাউড বা একদম মধ্য বয়স বা বয়স্করা যারা হয়তো হালকা ফতুয়া পরছেন, কেউ হয়তো টি শার্ট পরছেন, কেউ পলো পরছেন, এবং ফ্যাশনেবল অনেক ধরনের কাতুয়া থাকে সেগুলো তারা পরতে পারছেন। এবং ঘরে একটু রিল্যাক্স মুডে থাকার জন্য আমি মনে করি যে এই ধরনের পোশাকগুলো অনেক বেশি আরামদায়ক। এছাড়াও সন্ধ্যার দিকে কিন্তু জমকালো অনুষ্ঠান থাকছে, কোনো না কোনো প্রোগ্রামে যেতে হয়, ফ্যামিলি প্রোগ্রাম থাকছে, বন্ধু বান্ধবের কাছে যেতে হচ্ছে, বা শহর থেকে দূরেও যায় অনেকে। তো সেই প্রোগ্রামগুলোর জন্যই কিন্তু আমার মনে হয় সিল্ক ম্যাটেরিয়াল একটু জমকালো পোশাকগুলো সবাই নির্বাচন করে। সেখানে অনেক ধরনের সিনথেটিক ম্যাটেরিয়াল আছে, যেগুলো দেশি এবং বিদেশি দুই ধরনেরই আছে। এগুলো ডিজাইনের মধ্যে ভ্যারি করে আর কি, যে আপনি আসলে পোশাকটা কি ধরনের জমকালো করতে চাচ্ছেন। আর এখানে রাতের জন্য আমি মনে করি ডার্ক কালারগুলো অনেক বেশি এক্সক্লুসিভ লাগে, এবং ডার্ক ব্লু, ডার্ক সি ব্লু বা পার্পল, ব্ল্যাকের তো কোনো তুলনাই হয় না। অনেকেই কিন্তু রাতে সাদাটাও পরছেন, বেজ কালার পরছেন, স্কিন কালার পরছেন, গোল্ডেন পরছেন। এই কালারগুলিও রাতের বেলা ছোট থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষের জন্য, যারা ছোট বাচ্চা থেকে বা কিশোর বা বয়স্ক দাদা দাদি, নানা নানি, নানারা, যেটা পুরুষ দিয়েছে ফ্যাশনটা আমি বলতে চাচ্ছি, এই জমকালো অনুষ্ঠানটা যেটা রাতের বেলা আমার মনে হয় এটা ভালো লাগবে। এছাড়াও দেখা যাচ্ছে আপনার অনেক ধরনের ফিউশন আজকাল করছে ছেলেমেয়েরা। তো ছেলেদের বেলায় আমি বলবো যে অনেকে হয়তো ফিউশন করছে। আমরা যে ওয়েস্ট কোটটা পরি সেটা হতে পারে আমরা পাঞ্জাবির সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রে পরি, এটা কিন্তু আপনার কাপড়ের সাথে পরা যাচ্ছে, শার্টের সাথেও পরা যাচ্ছে। আজকাল আমাদের যে বিয়ার কোট ব্র্যান্ড আছে সেটা কিন্তু কিশোরদের জন্য অনেক ফ্যাশনেবল, এবং এগুলো যে কোনো বয়সের মানুষের জন্য পরার যোগ্য। তবে তরুণদের মধ্যে একটা আলাদা ক্রেজ তৈরি করেছে। আমরা এবার মাস্টার্স পেইন্টারদের নিয়ে কিছু কাজ করেছি, যেগুলো ওয়ার্ল্ড ফেমাস পেইন্টারদের পেন্টিং এনেছি আমরা শার্টের মধ্যে, পাঞ্জাবির মধ্যে। এগুলো খুবই চলেছে, আমার মনে হয় যেটা ভিন্ন মাত্রা যোগ করেছে। এছাড়া ফতুয়ার মধ্যে অনেক ভেরিয়েশন আছে, যেটা ফতুয়া আমরা সাধারণত জানি বয়স্করাই পড়েন, কিন্তু আমরা কিন্তু ফতুয়াটাকে ইয়াং ক্রাউডদের জন্য করেছি, মাঝ বয়সী বা ইয়াংরা। এবং নরসিংদী বা মাধবদী বা আমাদের দেশীয় অনেক ম্যাটেরিয়াল, খাদি, এগুলোর মধ্যে আমরা স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, আজকাল ডিজিটাল প্রিন্ট খুব চলছে। কারণ ডিজিটাল প্রিন্টের মধ্যে আমরা যে কোনো প্রিন্ট নিয়ে আসতে পারছি, যেটা হয়তো 5 বছর আগে একটু কঠিন ছিল আমাদের জন্য। তো এই বছর আমরা অনেক ইসলামিক মোটিভ নিয়ে কাজ করেছি, জিওমেট্রিক মোটিভ নিয়ে কাজ করেছি, ফ্লোরাল অনেক কাজ আছে, যেগুলো আমার মনে হয় যে আজকাল কার্টুন চলে আসছে কাপড়ের মধ্যে, অনেক মিসম্যাচ চলছে। এছাড়াও তো আমরা সবসময় ফোক অনেক ড্রয়িং নিয়ে কাজ করি, সেগুলো তো কালারফুল দেখানোর জন্য করে থাকি। এবং সেই সাথে বলতে হয় যে যেহেতু ঈদের পরপরই পহেলা বৈশাখ চলে আসছে, অনেকের মাথায় থাকবে যে আমি এরকম একটা কালার কিনবো যেটা আসলে আমি পহেলা বৈশাখও করতে পারি। ডিরেক্ট হয়তো আমরা লাল রংটা ব্যবহার করিনি, কিন্তু লালের কাছাকাছি অনেক টোন আছে যেগুলোকে আমরা ঈদের কালারে অন্তর্ভুক্ত করেছি, এবং একটা কাপড়ই দেখা যাবে ঈদও করতে পারছে এবং বৈশাখকেও সে ব্যবহার করতে পারছে। আপনি আসলে কি গিফট পেতে পছন্দ করেন কারো কাছে? মানে কোনো কিছু এক্সপেক্ট করে কিন্তু কেউ কখনো গিফট দেয় না। এই যে মানুষের যে ভালোবাসা, মানুষের যে নিঃস্বার্থভাবে মানুষ আমাদেরকে ভালোবাসে, মানে এর চেয়ে বড় গিফট তো আসলে কিছু নেই। সো আমার কাছে মনে হয় যে গিফট নিয়ে আসলে এই ইয়েতে না যাওয়াই ভালো।
সো সব গিফটই ভালো লাগে আমার কাছে। চমৎকার। এবং নীরব ভাই সবসময় আপনি এভাবেই থাকবেন, একদম স্টাইল আইকন হয়ে থাকবেন। সেই প্রথম আর এখন আসলে কোনো তফাৎ আমরা খুঁজে পাই না। প্রথম যখন দেখেছিলাম, আজকেও সেরকমই লাগছে আপনাকে। ভীষণ ভালো লাগলো আড্ডা দিয়ে গল্প করে। অসংখ্য ধন্যবাদ। এবং দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে ঈদকে ঘিরে, বা কেমন লুক তারা নিতে পারে, বা এই সময়টা কেমন ফ্যাশন বা স্টাইল তারা ফলো করতে পারে, সেটা যদি একটু বলতে চান দর্শকদেরকে। বিটিভি যারা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। অবশ্যই হলে গিয়ে ছবি দেখবেন, এবং ফ্যাশন রিলেটেড কথা অবশ্যই বলতে চাই, যেহেতু আমাদের এবারের ঈদ একটু সামারে, এবং অবশ্যই কমফোর্টেবল জিনিস পরতে হবে। ঈদটাকে সুন্দরভাবে কাটান, ঈদ কাটুক সবার আনন্দে, এবং ঈদের খুশি নিয়ে বাড়ি ফিরে আসুন, সেই দোয়া থাকলো। ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ, এবং আপনার জন্য ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, পুরো পরিবারের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের পুরো আয়োজন। ঈদ ফ্যাশন ট্রেন্ড নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আপনাদের জন্যই বিশেষভাবে কিন্তু আমরা বর্তমানের ফ্যাশন নিয়ে, ট্রেন্ড নিয়ে, স্টাইল নিয়ে সাজিয়েছি। নিশ্চয়ই এখান থেকে আপনারা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স কালেক্ট করতে পেরেছেন, যেটা আপনাদের লুকে অনেকখানি হেল্প করবে। আমারও তাই মনে হয়। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে কাটাবেন, আনন্দে বাঁচবেন। ঈদ মোবারক।